আল্লাহ বলেন আল আখিল্লাউ ইয়াউমাইযিম বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ পবিত্র কোরআন ইরশাদ করেন, দুনিয়ার সমস্ত বন্ধুত্ব একদিন শত্রুতে পরিণত হবে, কিন্তু যারা মুত্তাকি আল্লাহওয়ালা বুজুর্গ এদের সঙ্গে বন্ধুত্ব রাখলে কখনো নষ্ট হবে না। এই জন্য বারবার উলামায়ে কেরামের সান্নিধ্য অর্জন করা চাই, উলামায়ে কেরামের পরামর্শ নেওয়া। উলামায়ে কেরামের পরামর্শ নিলে উলামায়ে কেরাম কি ভালো পরামর্শ দিবে না খারাপ পরামর্শ দিবে? আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহ আলাইহি তিনি জীবনে এমন কোনো গুনাহ নাই যে করে নাই। মেয়েদের সাথে ঘুরত, রাত্রে নাইট ক্লাবে ফুর্তি করত, মদ খাইতো, খারাপ কাজ করত। আজিজুল হাসান মাজজুব এমন কোন নাফরমানি নাই যে করে নাই, কিন্তু আল্লাহ ওয়ালার সোহবতের কারণে আজিজুল হাসান মাজজুবের কপাল খুলে গেল। হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির নজর আজিজুল হাসান মাজজুবের উপর পড়ে গেল, কপাল খুলে গেল। আজিজুল হাসান মাজজুব বিরাট বড় উলি কামিল হয়ে গেছে। কেমন উলি কামিল? আজিজুল হাসান মাজজুব রাস্তা দিয়ে কোথাও যাচ্ছেন, আর পাশে দিয়ে একজন প্রেমিক প্রেমিকাও যাচ্ছে। আজিজুল হাসান মাজজুবের পথ আলাদা, প্রেমিক প্রেমিকার পথ আলাদা। প্রতিমধ্যে হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর ওলি আজিজুল হাসান তাও যাচ্ছেন। আজিজুল হাসান মাজজুবের পায়ের একটু কাদা ছিটা প্রেমিকার গায়ের উপর পড়ল। প্রেমিকের মাথা গরম, আমার প্রেমিকার উপর কাদার ছিটা পড়ল। এবার ওই প্রেমিক বেয়াদব আল্লাহর ওলি আজিজুল হাসান মাজজুবের গায়ের মধ্যে আঘাত করে বসলো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ ওয়ালাদের সঙ্গে বেয়াদবি করে মাস্তানি সব জায়গায় দেখায়। ছোটবেলা শুনছেন না, মোল্লায় ফু দিলে উড়ে যাবি, কথা বলেন। এর মানে কি? এমনি ফু দিলে উঠবো, এটার অর্থ এটা। মোল্লার মায়ের শেষ রাত্রে কত ঘটনা আমার কাছে আছে। আমি তো অনেক বড় বড় আকাবিরদের সাথে চলার সুযোগ রাখি, আলহামদুলিল্লাহ। কঠিন বেয়াদব মাস্তান, একবারে বাক শক্তি শেষ এক রাতের মধ্যে, পরের দিন আর কথাই বলতে পারে না। পরিষ্কার হাদিস, আল্লাহর নবী বলেন, ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহ। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর নামে কোনো শপথ করলে আল্লাহ তার শপথ পূরণ করতে বাধ্য। এরে মুসলমান, যার তার সঙ্গে বেয়াদবি করবা না। এই জমানার সরল মনের মানুষ উলামায়ে কেরাম শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, দোয়া নেওয়ার চেষ্টা করবেন। বাড়ি নাই, ঘর নাই, কিছু নাই, কিন্তু রাতের বেলা তাহাজ্জুদের নামাজের সময় যদি হাত তোলে তোমার 14 গোষ্ঠী বরবাদ হয়ে যাবে। আজিজুল হাসানের গায়ের উপর প্রেমিক যখন হাত তুলল, আল্লাহর ওলি সরল মানুষ প্রতিশোধ নেন নাই, তিনি চলে গেলেন। কিছু দূর যাওয়ার পর প্রেমিক পা ভেঙ্গে পড়ে গেল। বলেন সুবহানাল্লাহ। অনেক লোক এই দৃশ্যগুলো ফলো করলেন, কি ব্যাপার, এখানে তো কোনো কাদা নাই, পানি নাই, কিছু নাই, কিভাবে তুমি পড়লা? পরে পাটা ভেঙ্গে গেল। বলে বুঝো নাই, আল্লাহর ওলির সঙ্গে বেয়াদবি করেছো, আল্লাহ কুদরতি ভাবে তোমার পা সাইজ করে দিয়েছে। এই জন্য মুসলমান খুব সতর্ক।
আল্লাহওয়ালাদের সাথে সোহবত গ্রহণ করা চাই, সান্নিধ্য অর্জন করা চাই। তো আল্লাহওয়ালাদের সোহবত অর্জন করলে যিনি কপাল খুলে দিবেন, আগামীর পথ চলা সুন্দর করে দিবেন, তিনি কে? জবান নারায় বলে।